হুম। ওয়ালাইকুম আসসালাম। বসেন আপা। কি অসুবিধা আপনার? আমার আজ দুদিন যাবত পাতলা পায়খানা, বমি, ভালো হচ্ছে না তো। কি শুধু পানির মতো পায়খানা না কি আপনার মলও যাচ্ছে সাথে? হ্যাঁ, পানির মতন মল যাচ্ছে। বমি কবার হয়েছে? 2 বার হয়েছে। ও, পেট ফেঁপে আছে নাকি আপনার? সাথে গ্যাস আছে। আচ্ছা আচ্ছা। যেদিন পাতলা পায়খানা শুরু হয় সেই আগের দিন আপনার রাত্রে কি খেয়েছিলেন? খাইছি মাছ, খাইছি দুধ, খাইছি সাথে। ও আচ্ছা, এগুলো তো একসাথে খাওয়া ঠিক হয়নি আপা। তো যাই হোক, স্যালাইন খেয়েছিলেন কি আপনি? স্যালাইন খাইছি, একটা খাইছি স্যালাইন। ও, আমি চিকিৎসা দিয়ে দিচ্ছি এবং হচ্ছে আপনার ওই সাথে সকালে একটা রাত্রে একটা কিছু খাওয়ার পরে স্যালাইন খাবেন। ওর আচ্ছা, স্যালাইন নিন। ঠিক আছে। আর আপাতত কাঁচা পেঁয়াজ, কাঁচা রসুন, তেঁতুলের টক, ভাজা পোড়া, শাক, জি, মাছ খাবেন না। আচ্ছা, ঠিক আছে। আর কাঁচা কলার ভর্তা আর শুকনো খাবার খাওয়ার চেষ্টা করবেন 2-1 দিন। জি, যখন মনে করবেন যে পেটে গ্যাস নাই বা পেট ফেপে নাই, তখন হলো আপনার স্বাভাবিক খাবার খাবেন। তো এবার আপনার নাম বলেন আপা। রাশিদা, মোসাম্মদ রাশিদা। বয়স? বয়স 25-26 বছর পড়বে। তাহলে দুইটা তো দেওয়া যায় না, একটা দেই, 26 বছর। আচ্ছা, বাড়ি কোন গ্রাম? বাড়ি দিনাজপুর। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। দিনাজপুর এখানে খোঁজ পেলেন কিভাবে আপা? এখানে খোঁজ পেয়েছি, ওই আমার বাড়ির পাশেই, এক গ্রামে সাইডেই ওই আমার বাড়িতে আমি গেছি, এখন বলছে যে তোর এই সমস্যা হয়েছে, যে এই মাই হোমিও ওই ডাক্তারের কাছে যা, আমার ভালো হয়েছে তোরও ভালো হবে। ও, তার মানে যে আপনার এই গ্রামের পাশে হলো আরেকটা মহিলা ছিল, সেখানে বেড়াতে আসছেন, সেই দুর্ঘটনা হ্যাঁ, ঘটছে না? জি, আচ্ছা এখানে আচ্ছা এই চেম্বারে আইসি ওর ভালো হয়েছে চিকিৎসা করে। আচ্ছা। আমাকে আবার বলছে যে যা ওই চেম্বারে, তোর ভালো হয়ে যাবে ওই আচ্ছা, ডাক্তারের ভালো কাছে। করার মালিক তো আল্লাহ আপা। আমরা আপনার সর্বোচ্চ চেষ্টা করতে পারি এ পর্যন্তই। তো আমি আপনাকে আপনার এই অসুবিধা দূর করার জন্য 3টা ওষুধ আপনাকে আমি সাজেস্ট করতেছি বা দিচ্ছি। এই এক দাগের ওষুধটা হচ্ছে আপনি সকালে আর রাত্রে 5 ফোঁটা ওষুধ হালকা পানি সহ খাওয়ার আগে খাবেন। জি, আর এই বড়িগুলো 4টা করে বড়ি সকাল দুপুর রাত ভাত খাওয়ার পরে খেয়ে হালকা গরম পানি খাবেন। জি, আর এই সিরাপটা হলো সকালে 2 চামচ, রাতের 2 চামচ, দুপুরে 2 চামচ ভাত খাওয়ার পরে খাবেন। জি, আর সাধারণত এই কয়েকদিন 2-1 দিন আপনি নরম খাবার খাবেন। আচ্ছা, আর সাথে কাঁচা পেঁয়াজ, কাঁচা রসুন, তেঁতুলের টক খাবেন না, ভাজা পোড়া কোনো কিছু খাবেন না। জি, জি। নিয়ম মেনে চলেন, ইনশাল্লাহ আপনি সুস্থ হয়ে যাবেন খুব দ্রুত। তো ঠিক আছে আপা, ভালো থাকবেন। মাহি হোমিও রিসার্চের পক্ষ থেকে আপনাকে স্বাগত। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।